আমাদের আজকের নাটক মায়ার বাঁধন, রচনা দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা খন্দকার আবু বাকার। নাট্যানুষ্ঠান মায়ার বাঁধন। মধু, ওরে ও মধু, কি ব্যাপার? দাদুভাইয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না যে। দাদুভাই আসেনি নাকি? বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? ডাকতিছেন কেনে? আরে আমার দাদুভাই কনে? মধু তো এখনো স্কুল থেকে আসেনি মা। উমা, সে কি কথা? তার স্কুল তো সে কখন ছুটি হয়ে গিয়েছে। এত দেরি করে না তো কোনোদিন? পথে কোনো বিপদ হলো নাকি? না, আমি যে এখন কি করি? মা, আপনি চিন্তা কইরেন না তো। তাছাড়া সঙ্গে জয়তুন খালা আছে না। আরে দূর, ওই বুড়ির উপর কোনো ভরসা আছে? সে থাকবি নে তার তালে। তোমার সওয়ালের কোনো কথা হয়তো তার মনেই নেই। সে এক আপদ। আপদ? ওই আপদটাকে তো আপনি পথ থেকেই ঘরে তুলে আনিয়েছেন মা। মাইয়ে মানুষ রাত বিরতে পথে শুয়ে থাকে, দেখতে বড় খারাপ লাগে। হ তাই মা। ঘরের ওই বারান্দায় ঠাঁই দিয়েছি। কিন্তু তুমি তো বাসা আমার সেও বড় হাতেমতাই হয়ে গিয়েছো। সেটা আবার কি রকম মা? এই যে 2 বেলা পেট ভরে খাতি দিচ্ছ। 3টে পেটের মধ্যে একটা পেটের ভাত হইয়ে যায় মা। বাড়ি তো কয়টা খায়। দাদি, ও দাদি, ও হইছে, আপনার নাতি আইসে পড়েছে মা। এই যে দাদি। দাদু ভাই এসো, তাই এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে পথের দিকে চেয়ে রয়েছি। বারে, আমার কি দোষ? ওই ছোট দাদি তো দেরি করে আসলো। শুনলে শুনলে বৌমা তোমার সওয়ালের কথা? আরে অজয়তুন, বলি তুই এত ঘুরে বেড়াস কেন? হ্যাঁ, ঘুরে বেড়াস কেন? বুবু, না ইয়ে মানে মানে একটু ভুল হয়ে গেছে। তোর তো খালি ভুল হয়। যাও বৌমা, আমার দাদু ভাইকে খাতি দাও গা। আয় মধু, আয় বাপ আমার। আচ্ছা জয়তুন, তোরে আমরা সকলে এত ভালোবাসি, তা তুই এত ঘুরে ঘুরে বেড়াস কেন? হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়াস কেন? স্বভাব বুবু, বুঝলে, স্বভাব। মধু ভাই এখন আমার বড় আপন হয়ে গেছে। বড় মায়া লাগে গো তার জন্যে, বড় মায়া লাগে। তুইও দেখতেছি আমার মতো মায়ায় জড়ায় পড়েছিস। এখন তুই মধুই আমার যাওয়ার পথ আগলায় রাখিছে। কি কইরেছে এই মায়ার বাঁধন ছিড়ব? এত সকালে যাবার কথা ভাবতেছি কেন বুবু? সাওয়ালের জন্য জীবনে তো কষ্ট কম করনি। সাওয়াল বড় হয়েছে, চাকরি করতেছে, ঘর আলু করা বউ পেয়েছো, জান ভরা নাতি পেয়েছো। এখন তো তোমার বড় সুখের দিন গো বুবু, বড় সুখের দিন। তোমার চারদিকে শুধু সুখ আর সুখ। হ্যাঁ, সবই মাবুদের ইচ্ছে। মাবুদ কখন কাকে কিভাবে রাখে কেউ বলতে পারে না বোন। আর সুখের কথা করছিস? যেদিন থেকে পরনে এই সাদা শাড়ি উঠেছে সেদিন থেকে আর নিজের সুখের কথা ভাবিনে। এখন ওরাই আমার সুখ। স্যার, এখনো কাজ করছেন যে? বাসা যাবেন না? অফিস ছুটি হয়ে গেছে বুঝি? অফিস তো ছুটি হয়েছে সেই 2 ঘন্টা আগেই। সবাই চলে গেছে, আমি আর আপনি রয়ে গেছি। আমার অবশ্য একটু কাজ ছিল, তাই আমিও এখন যাব। তাহলে তো আমারও যাওয়া দরকার। সত্যি বলতে কি হামিদ সাহেব, বাসার টান তো তেমন নেই। বাসায় ফিরে সেই একা একা শুয়ে বসে কাটানো, তাই বাসায় ফেরার তারাও তেমন নেই। কিছু মনে করবেন না স্যার, ফ্যামিলি না এনে এভাবে একা একা কষ্ট করেন কেন স্যার? কষ্ট কষ্ট অবশ্য ঠিকই হচ্ছে। তো হয়েছে কি, আমার একমাত্র ছেলে মধু। ওই মধু আমার মায়ের জান। মায়ের সবটুকু বুক জুড়ে আছে আমার মধু। মধুকে স্বার্থপরের মতো
মায়ের কাছ থেকে শহরে নিয়ে এলে মায়ের মুখটা ভেঙে যাবে, মা বড় কষ্ট পাবে। আর সে কারণেই আমি পরিবারকে শহরে আনতে চাই না। মায়ের প্রতি আপনার এই ভক্তি দেখে আমার খুব ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। 10 বছর আগে মাকে হারিয়েছি। মা কি জিনিস মা বেঁচে থাকতে বুঝিনি, আজ বুঝতে পারছি মা কি জিনিস। মায়ের মতো দরদি আর কেউ হয় না স্যার, কেউ হয় না। হ্যাঁ, একজন সন্তানের কাছে মায়ের চেয়ে বড় দরদি আর কেউ হতে পারে না। মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেশত। আপনি অত্যন্ত ভাগ্যবান স্যার যে এখনো মায়ের সেবা করার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, সেদিক থেকে আমি ভাগ্যবানই বটে। আমার কাছে আমার মাই পৃথিবীর সেরা সম্পদ। ও হ্যাঁ, ভালো কথা হামিদ সাহেব, আগামী সপ্তাহে আমি কয়েকদিনের জন্য বাড়ি যাব। যদি কোনো কাজ থাকে করিয়ে নেবেন। জি আচ্ছা স্যার। ও দাদি, সে কখন থেকে ওই তাল গাছের নিচে দাঁড়ায় আছি, আব্বু আসছে কই? তাই তো রে ভাই, এত দেরি করতেছে কেন? পথে কোনো বিপদ ঘটলো নাকি? আজকাল অ্যাক্সিডেন্ট যা হতেছে। বাসারে আমার সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ, আল্লাহ আমার বাসারে সহি সালামতে পৌঁছে দিও। দাদি, ওই যে দেখো আব্বু আসছে। আব্বু, আব্বু। ওরে আস্তে যা, পড়ে যাবি তো। ওই দেখ ছুটলো পাগলা। মা, মা, এই যে মা, কেমন আছো তুমি? থাক বাবা, সালাম করতে হবি নে। আল্লাহ তোর হায়াত দারাজ করুক। ওই দেখ তোর পাগলার কাণ্ড দেখ, তোর ব্যাগ নিয়ে বাড়ির ভেতর ছুটেছে। আচ্ছা, অত বড় ব্যাগও সামলাতে পারবে? কি করব মা, পাগলটা কিছুতেই ছাড়লো না, হাত থেকে কেড়ে নিল। চল বাবা, বাড়ির ভেতর চল। চলো। আয়, বস বাপ। তো পথে কোনো সমস্যা হয়নি তো? না মা, তেমন কিছু না। বাসের একটা চাকা বদলাতে হয়েছিল, দেরি হলো সে কারণেই। ও, আমিও তো তাই ভাবছি। জানিস বাবা, তুই আজ আসবি বইলে গত রাতে ভালোভাবে ঘুমোতেই পারিনি। বারবার ঘুম ভাঙে গেছে। মনে হচ্ছিল এই বুঝি তুই দরজায় মা মা বলে ডাক দিছিস। আমি জানি মা, তুমি আমার পথ চেয়ে থাকবে। মা, জয়তুন খালা কেমন আছে? আর ওই পাগলির কথা আর বলিস নে বাপ। এত বকাঝকা করি তবু পাড়া বেড়ানো ছাড়ে না, বলে স্বভাব। আর জানিস বাপ কি বলে? কি? ওর কিছুই নাই তাও কয়, বলে যে আমার যা কিছু আছে আমি মরে গেলি সব আমার মধু বাইরে দিয়ে যাব। ভারী আদর করে মধুরে। বেচারি নিজের বলতে তো আর কেউ রইল না, হ্যাঁ তাই এত মায়া। হ্যাঁ বাবা, বড়ই পোড়া কপালি। তা পথে তো বোধহয় কিছুই খাওয়া হয়নি না? যা বাপ, ঘরে যা, কাপড় চোপড় সাইডে নে। তুই আসবি বইলে বউটা কত কিছু যে রাঁধিছে। যা বাবা যা। রুমেলা, হুম রুমেলা, কেমন আছো তুমি? হুম এতক্ষণ পরে রোমেলার কথা মনে পড়েছে বুঝি? সেজন্য কি আমার প্রেয়সীর অভিমান হয়েছে? ইস, আমি তোমার কিডা যে তোমার জন্যই অভিমান করব? আমি তো এই বাড়িতে ওই জয়তুন খালার চাইতেও অদম। এ কথা তুমি বলতে পারলে রুমেলা? কেন পারবো না শুনি? বাড়িতে পা দিয়েই জয়তুন খালার খোঁজ। এই বাড়িতে যেন আর কেউ নেই। আমি তো জানি তুমি ঘরের মধ্যে আমার জন্য ছটফট করছো, কিন্তু সেই সময়টা তো আমাকে দিতে হবে নাকি? মায়ের সামনে তো আর তোমাকে প্রেয়সী প্রেয়সী বলে ডাকতে পারি না। হয়েছে, খুব হয়েছে। এখন দয়া করে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। এখনই হয়তো মা ডাইকে বসবে নে। কি হলো? যাও না, যাও। বৌমা, ও বৌমা, আমার সিরাজকে দুটো খাতি দিবা না? ওই সে শুরু হয়ে গিয়েছে। যাও, যাচ্ছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো। যাও।
আচ্ছা মধু, তুমি স্কুলে যাও তো ঠিক মতো? হ্যাঁ আব্বু, আমি রোজ স্কুলে যাই, একদিনও স্কুল কামাই দিই না। ভেরি গুড। আচ্ছা মধু, সেই ছড়াটা মনে আছে তো? লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ 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 হ্যাঁ, লেখাপড়া না করলে জীবনে বড় হওয়া যায় না। যারা জীবনে অনেক বড় হয়েছে, অনেক সুনাম করেছে, তারা কিন্তু সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে। তারা কেউ কোনো দিন লেখাপড়ায় ফাঁকে দেয়নি। কাজেই তুমিও ফাঁকে দেবে না, কেমন? আচ্ছা, জানো আব্বু, আমার এক বন্ধু তার আব্বুর সঙ্গে ঢাকা গিয়ে শহীদ মিনার দেখে এসেছে, আবার সেবারে জাতীয় স্মৃতিসৌধও দেখে এসেছে। তাই নাকি? হ্যাঁ, শহীদ মিনার কি আব্বু? তার আগে বলো তো, আমাদের মায়ের ভাষা, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি তার নাম কি? খুব সোজা, বাংলা ভাষা। খুব সুন্দর। এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য 1952 সালের ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত সহ আরও যারা শহীদ হয়েছিল, তাদের সেই স্মরণে এই শহীদ মিনার। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ওই শহীদ মিনারে ফুল দিয়ে আমরা তাদের শ্রদ্ধা জানাই। আর জাতীয় স্মৃতিসৌধ? এবার তাহলে বলো, আমাদের এই দেশটার নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশের নাম আগে ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে তবেই আমরা এই দেশটা পেয়েছি। কাদের সঙ্গে মুক্তিযুদ্ধ হয়েছিল আব্বু? পশ্চিমা পাক হানাদার বাহিনীর সঙ্গে। এই মহান মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে সাভারের ওই জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে আমরা সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই। আমায় নিয়ে যাবে আব্বু? আমিও সেখানে ফুল দেব। আবু, এবার তো পারবো না বাবা, তবে সামনের গরমে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, কথা দিলাম, যখন স্কুল ছুটি হবে তখনই নিয়ে যাব, কেমন? কি মজা, আমি শহীদ মিনার আর জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব। যাই, দাদিকে কথাটা বলে আসি। দাদি, ও দাদি। এই সাওয়ালটাকে এইভাবে মিথ্যে আশ্বাস দেওয়াটা কি ঠিক হলো? মিথ্যে আশ্বাস দিতে যাব কেন? সত্যি সত্যি ওকে নিয়ে যাব। সত্যি? শুধু ছাওয়ালটাকে না, ছাওয়ালের এই মিষ্টি আম্মুটাকেও নিয়ে যাব। হয়েছে। না গো, ঢাকা শহরের লাল নীল বাতি দেখার সৌভাগ্য আমার হবে না। হবে প্রেয়সী, হবে। কবেই হতো, পারছি না শুধু ওই মায়ের জন্য। মা চোখ বুঝলে তখন তো এখানকার পাট চুকিয়ে ওই ঢাকা শহরে আস্তানা কাটতে হবে, বুঝলে প্রেয়সী? তবে হ্যাঁ, এবার একটু বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে যাব। আচ্ছা। আমার বাসা তো আছেই, সেখানে মাসখানেক রেখে দেব। 1 মাস? কচ্ছ কি? ওরে সর্বনাশ! তাহলে এদিকে মাকে কিটা দেখবি? সে একটা ব্যবস্থা হয়ে যাবে, আগে সে সময় তো আসুক। আচ্ছা রুমেলা, তুমি মায়ের সেবা যত্ন করো তো ঠিক মতো? না, আমি তোমার মায়ের বড় অযত্ন করি। এতই যখন অবিশ্বাস, তখন সে কথা মাকে জিজ্ঞেস করলেই পারো। মাকে জিজ্ঞেস করব কি, মা তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। হয়েছে। বলে আমার বৌমার মতো বৌমাই হয় না। আর হবেই বা না কেন, 7 গ্রাম ঘুরে নিজে পছন্দ করে এনেছে যে। ইস, তার পছন্দ হলে হবে কি? যার জন্যে পছন্দ করে আনা, সেই মানুষটারই তো পছন্দের মানুষ হতে পারলাম না এখন। ভুল বললে রোমেলা, আমি মানুষের বাইরের রূপটা বিচার করি না, আমি তার ভিতরের গুণটা বিচার করি। একটা সংসারের সুখের জন্য মেয়েদের এই ভিতরের গুণটাই আসল। আমি যদি বিচারকের আসনে বসি, তাহলে তোমাকে আমি 10-এর মধ্যে 10ই দেব, একেবারে ফুল মার্ক। আচ্ছা, ভালো কথা রোমেলা, মানে আব্বা, মানে মধুর নানু ভাইয়ের খবর কি? আমাদের সব ভুলে গেল নাকি? আব্বার কথা আর কয় না। মা মারা যাওয়ার পর বেচারা একেবারে একা হয়ে গেছে। এতদিন আমি ছিলাম, দেখাশোনা করতাম, এখন তো আর কেউ দেখাশোনারও কেউ নাই। কেন, তোমার ভাবি দেখে না? বাদ দাও তো ভাবির কথা, সে বড় দেমাগি মাইয়ে, বড় লোকের মাইয়ে বলে মাটিতে তার পাই পড়ে না। আর মিয়া ভাইও হয়েছে তেমনি, কিচ্ছু কয় না ভাবিক। আব্বার বড় কষ্ট সেখানেই। তুমি ঠিকই বলেছ রোমেলা।
বৌমা, মা, এই যে বৌমা, আমি একটু মিয়া বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে একটু খেয়াল রেখো। মা, আজ 5 দিন আপনার সাওয়াল শহরে গিয়েছে, এর মধ্যে আপনার চুলে একটুকু তেল পড়িনি, মাথাটা একেবারে কাকের বাসা হয়ে রয়েছে। এই অবস্থায় আপনাকে কিছুতেই মিয়া বাড়ি যেতে দেব না মা। এই বারান্দা একটু চুপ করে বসেন তো, আগে মাথায় তেল দিয়ে দিই, তারপর যেখানে খুশি মিয়া বাড়ি বলেন, যেখানে বলেন আপনি যাইয়েন। বৌমা, ঘুরে এসে মাথায় তেল না দেবো না আমি। না, এই অবস্থায় আপনার মিয়া বাড়ির লোকে দেখলে ভাববি বেটার বউ শাশুড়ির সেবা যত্ন করে না একটুকু। আমি এই বদনাম শুনতে রাজি না মা। বসেন তো বসেন, একটু চুপ কইরে বসেন। কই বসেন। আচ্ছা বৌমা, তুমি সব কিছুতে এত জোর করো কেন? এই নাও, বসলাম। দাও, চুলে কি সোনার দানা লাগাবার লাগাবার। ইস রে, একদম জটা ধইরে গিয়েছে। এই অবস্থায় আপনি থাকেন কি কইরে মা? আচ্ছা মা, ইয়ে, আপনি কি আমার উপর রাগ করিছেন কোনো কারণে? না বৌমা না, বরং তুমি যখন শাসনের সুরে কথা বলো আমার বেশ ভালোই লাগে। জানো বৌমা, কোন মা? একটা মাইয়ে ছিল না বইলে আমার সারা জীবন বড় আফসোস ছিল। আজ তুমি এসে আমার সেই অভাব পূরণ করে দিছো। মা, আমি তো তোমার মাইয়েই মা। এতখানি বেলা হলো, এখনো রান্নাই শেষ করতে পারলাম না আজকে। একটু পরেই তো মধু স্কুল থেকে আইসে ভাত ভাত কইরে সারা বাড়ি একেবারে মাথায় কইরে তুলবে নে। ওদিকে মায়েরও এখনো খাওয়া হয়নি। ইস, কি যে করি। আম্মু, আম্মু, এই যে আম্মু, 10টা টাকা দাও না, একটা ক্রিকেটের বল কিনবো। বল না দিলে ওরা খেলতে নেবে না বলেছে। দাও না আম্মু। দেব দেব, তুই আমার কাছে রাতে ঘুমাস যে আমি তোকে টাকা দেব? তোর দাদির কাছে ঘুমাস, যা দাদির কাছে নেকে যা। ঠিক আছে আম্মু, আজ থেকে আমি তোমার কাছেই ঘুমাবো। সত্যি করছিস? আল্লাহর কিরি, দাও না আম্মু। একটু দাঁড়া, এই নে, তুই মনে থাকিস কথাটা। ও কি রে, কোথায় যাচ্ছিস? বলটা কিনে আনি। ভাত খাইয়ে যা। আমি এক্ষুনি আসছি আম্মু। বৌমা, আমার দাদু ভাই স্কুল থেকে এসে আবার কোয়ানে গেল? এই ক্রিকেটের বল কিনতে গেছে মা। গোসলখানায় পানি তুলি রাখিছি, আপনি গোসলটা সাইরে নামাজ পড়ে নেন, ভাত দেব। বৌমা, একা কোন মা? একা এত খাইতে মরো, কিছু কাজ আমাকে দিয়ে করালিও তো পারো। বয়স হয়েছে বটে, তাই বলে অতখানি বুড়ো এখনো হইনি। কি যে কন মা। সংসারের টুকিটাকি কাজ এখনো বেশ করতে পারি। কোনো দরকার নেই মা, আপনার এখন একটাই কাজ, খাওয়া আর আল্লাহর ইবাদত বন্দিগি করা। এই তুমি আমার আরো পঙ্গু করে সারলে বুঝলে বৌমা। ওইদিকে আরেক নবাবজাদি আছে, দিব্যি খাচ্ছে আর বাড়ি বাড়ি ঘুরছে। দেবো কোনোদিন খেদি? না মা, কি সে কন, গরিব মানুষ হাসে থাক না। তুমি আর খাস তো জানো, তিনবার ঘর করলো, একটা ঘরও টিকলো না। সে দোষ তো ওর না মা, সন্তান আল্লাহর দান। সব মেয়ে মানুষেরই তো মা হতে ইচ্ছা করে, কিন্তু কেউ কেউ হতে পারে না। ওর বড় অপরাধ ওই একটাই, মা না হতে পারা। ঘর তো ভাঙেছে ওই কারণেই মা। হ্যাঁ বৌমা, গাঁও গ্রামে ওইসব বাজা বউ নিয়ে কেউ ঘর করতে চায় না বুঝলে। শ্বশুর শাশুড়ি তো গঞ্জনা দেয়, শেষে স্বামীও বিগড়ে যায়। তাহলে বুঝে দেখেন মা, বেচারির মনে কি কষ্ট। থাক মা, ওইসব কথা থাক, আপনি বরং এখন গোসলটা সাইরে আসেন, আপনার নামাজ কাজা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যাচ্ছি। ও কি রে মধু, সে কখন থেকে দেখতেছি নিষ্পিস নিষ্পিস করতেছিস। রাত অনেক হয়েছে, ঘুমো ঘুমো বাপ ঘুমো। এই তো ঘুমাচ্ছে আম্মু। না, এতখানি রাত হইল, চোখে কিছুতেই ঘুম আসতেছে না। তবে কি আজকে রাতটা না ঘুমিয়েই কাটাতে হবে নাকি?
পাগলা হাসছে এক বদ অভ্যেস কইরে দিছে, পাশে না থাকলে ঘুমই হবিনি। এখন যে আমি রাত কাটাই কি করে? আম্মু বোধহয় ঘুমিয়ে পড়েছে। যাই, এই সুযোগে দাদির ঘরে যাই। দাদি, ও দাদি, কিটা? আমি মধু। দরজা খোলো দাদি। মধু আইসিস ভাই? আয় আয় আয়, ভেতরে আয়। বাঁচালি আমাক। জানিস ভাই, তোকে ছাড়া আমার ঘুমই হতিছে না। আমিও তো ঘুমাইনি দাদি। তাই? আম্মু ভয় চুপ করেছিলাম। যেই আম্মু ঘুমিয়ে গেছে অমনি তোমার কাছে চলে এসেছে। তোমাকে ছাড়া আমারও ঘুম হয় না দাদি। ওরে আমার সোনা মানিক রে, আয় আয় আয়, এবার আমরা আরাম করে ঘুমাবো। কইরে মা রমেলা, মধু, আমার নানু ভাই সব কোয়ানে। আরে আব্বা, আব্বা তুমি এই তুমি থাক মা, আইছো? থাক মা, সালাম করতে হবি নে। আল্লাহ তোদের সুখী করুক। এতদিনে তোমার রুমেলার কথা মরে পড়েছে বুঝি আব্বা? আমি রোজ তোমার পথ চাইয়ে থাকি, এই বুঝি আব্বা আমার নায়ন নিতে আসবি, কিন্তু আব্বা আসে না। সীমা কাঁদে না, তুই আমার বড় আদরের মাইয়ে। তোর জন্য আমার যে কি কষ্ট সে আমি তোরে বুঝাতে পারবো না রে মা। আমি বাড়িতে থাকি ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকে তোর এখানে। আজ যদি তোর মা বাইসা থাকতো তাহলে একদিনে তোরে যে কতবার নায়ন নিতাম। তোর মাটা মরে যে আজ এই অবস্থা হয়েছে। ভাবি কি তোমার সেবা যত্ন ঠিক মতো করে না আব্বা? নিজের সাওয়ালি আমার খোঁজ রাখে না, তো পরের মেয়েরে দোষ দেব কি? ওই বাড়িতে আমি এখন বোঝা হয়ে গেছি রে মা। কেউ দিলে সেডটা খায়, না দিলে না খায়। নিজ ঘরেই আমি আজ পরবাসী। মেয়ে ভাই যে এভাবে বদলায় যাবি আমি ভাবতেও পারিনি। আসলে ওই ভাবি মেয়ে ভাইকে এভাবে বদলায় দেছে। হ্যাঁ, আমার কথা থাক মা, তুই কেমন আছিস? আব্বা, তোমার দয়ে এখানে আমি বেশ ভালোই আছি। আল্লাহ আমায় এখানে বেশ সুখেই রাখিছেন। আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আমাকে নিজের মেয়ের মতো করেই স্নেহ করেন। বাহ বাহ, শুনে খুব খুশি হলাম রে মা, খুব খুশি হলাম। তোমা জামাই বাবাজি খবর কি? সেও ভালো আছে আব্বা, তোমার কথা প্রায়ই জিজ্ঞেস করে। আর আমার নানু ভাই? ওই পাগলার কথা আর কয় না আব্বা, ভীষণ দাদির ভক্ত। আর ওর দাদিও ও কি সারা কিচ্ছু বোঝে না, ভীষণ আদর করে আমার মধুকে। মধু যে তার হাতের লাঠি গো আব্বা। তাই? বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো মা। দোয়া করি সংসারে এই সুখটুকু বজায় থাক। মা, জি আব্বা। আমার বেআইন কনে তারে দেখতাছি না যে। মা বোধহয় নামাজ পড়তিছে, তুমি বসো, আমি দেখতেছি। কই আমার বিয়াই সাহেব এসে শুনলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন বিয়াই? এই জি, এই আসি কোন রকম, বইটা ছাড়া নৌকা যেমন চলে আর কি। বুঝতে পারছি, বিয়ান সাহেবের কথা করছেন তো। তা কি আর করবেন কন, হাত মৌতের উপর তো কারো হাত নেই। এই আমার কথাই ধরেন, একটা মাত্র সাবাল নিয়ে কি সুখের সংসার ডাইনা ছিল আমার, অথচ সেই মানুষটাকে ধরে রাখতে পারলাম না। আল্লাহ তুইলে নিল। মাবুদের লীলা বোঝা বড় মুশকিল ভাই, বড় মুশকিল। আমার নিজের কথা বলতে যাই আমি বোধ করি আপনারে কষ্টই দিলাম বেআইন। না না, ও কিছু না ভাই, ও কিছু না। তবে মানুষটার জন্য মাঝে মধ্যে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। বড় ভালো মানুষ ছিলেন। আল্লাহ তার আত্মার শান্তি দিক। এই জানেন বেআই, এখন মায়াডারে নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলাম। জীবনে বোধহয় কোনো একটা ভালো কাজ করেছি, তাই আপনার মতো এমন শাশুড়ি রাতে ওরে তুলে দিতে পারিছি। জানেন বিয়াই সাহেব, বউ শাশুড়ির বড় পবিত্র সম্পর্ক। এই দুজনের ঝগড়াঝাটির কারণে যেমন সংসারে হাবিয়া দোজক হয়ে যায়,
তেমনি আবার এই দুইজনের ভালো সম্পর্কের কারণে সংসারে নেমে আসে স্বর্গের সুখ। আমি এখন সেই সুখের মধ্যেই আছি। আহা, বড় একটা ভালো মেয়ের জন্ম দিয়েছেন আপনি। আমার কাছে ও আমার নিজের মেয়ের মতোই। শুনে বড় ভালো লাগলো। আল্লাহ আপনারা দীর্ঘজীবী করুক। তবে আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কি উদ্দেশ্য বেয়াই সাহেব? এই যে আমার রোমেলাকে নাই উন্নতি চাই, বেশি না, এই মাত্র কয়দিনের জন্য। আবার আমিই দিয়ে যাব। বেশ তো, তবে আজকে রাতটা এই গরিবের বাড়ির থেকে যেতে হবে কিন্তু। কতদিন পরে এসেছেন, একটু সুখ দুঃখের গল্পও তো করা দরকার। বৌমা, ও বৌমা! আমাক ডাকতিছেন মা? হ্যাঁ মা, ডাকতেছি। বলি তোমার আব্বাকে কি না খাওয়াই রাখবা? যাও যাও, মোরগ জবাই দাও। আমি দেখি বাজারে কাউকে পাঠাতে পারি কিনা। জয়তুন, ওরে ও জয়তুন! জয়তুন, ও জয়তুন! স্যার, শুনলাম আপনি নাকি ফ্যামিলি আনবেন। ঠিকই শুনেছেন, তবে এখানে রাখার উদ্দেশ্যে নয়, জাস্ট বেড়ানোর উদ্দেশ্যে। ছেলেটা বায়না ধরেছে তাই। হো হো, তাই বলুন। তবে স্যার, এখানে রাখতে পারলে ভালো হতো। আপনারও সেবা যত্ন হতো, ছেলেটাকেও কোনো ভালো স্কুলে পড়ানো যেত। না না, তা সম্ভব নয়। মাকে গ্রামে রেখে ওদেরকে এখানে রাখার প্রশ্নই ওঠে না। আপনাকে তো আগেই বলেছি আমার মায়ের কথা। সবচেয়ে বড় সমস্যা আমার ছেলে মধুকে নিয়ে। আমার মা তার এই নাতির স্নেহে একেবারে অন্ধ, কাজেই তাকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করার প্রশ্নই ওঠে না। আচ্ছা স্যার, এক কাজ করলে হয় না? বলুন। আপনার মাকেও এখানে আপনাদের সঙ্গে রাখলে হয় না? সে কথা আমি ভেবেছি হামিদ সাহেব, কিন্তু গ্রামের ওই বাড়ি আমার মায়ের কাছে বড় পবিত্র ভিটে। ওই ভিটে ছেড়ে মা শহরে কিছুতেই আসতে চাইবে না। মাকে তো আমি জানি, সে অন্যরকম। তাহলে তো সমস্যাই বটে। তাছাড়া গ্রামের ওই খোলামেলা পরিবেশ ছেড়ে মা শহরে যান্ত্রিক পরিবেশে থাকতেই পারবে না, দুদিনেই হাঁপিয়ে উঠবে। অনেক অসুবিধা হামিদ সাহেব, অনেক অসুবিধা। মা, আপনার অজুর পানি দিছি, অজু কইরে এসে নামাজটা পইরে নেন, ভাত দেব। কইরে মধু, তোর পড়ার কি খবর? আমার কবিতা মুখস্থ হয়ে গেছে আম্মু। ভালোভাবে করেছিস তো, না আবার আমতা আমতা করবি? না না আম্মু, ভালোভাবে করেছি, ধরেই দেখো না। বেশ, বল দেখি তোর কেমন মুখস্থ হয়েছে শুনি। বল বলবো? বল, বল। বাংলাদেশের পাখি কেন মধুর সুরে ডাকে জানো? জানি জানি জানি, পাখির ভাষার মান দিতে যে বাঙালি দেয় জান। পাখি যে তা জানে, তাই তো পাখি পাগল করে বিহান বেলার গানে। হয়েছে হয়েছে। আচ্ছা আম্মু, আব্বু কখন আসবে? এত আব্বুর খোঁজ কেন? বারে, আব্বু আমাকে বেড়াতে নিয়ে যাবে বলেছে না। বেড়াতে যে নিয়ে যাবে? এই বাতুর, তোর স্কুলই তো ছুটি হলো না এখনো, স্কুল কামাই দিয়ে বেড়াতে যাবি? আমার স্কুল তো পরশুদিনই ছুটি হয়ে যাবে জানো আম্মু। এবার অনেক দিন ছুটি দেবে। আচ্ছা, তাহলে তো তোর আব্বুকে খবর দিতেই হয়। ঠিক আছে, আমি বলে দেব নে। নে, এবার তুই 12 ঘরের নামতাটা মুখস্থ কর, আমি দেখি তোর দাদির নামাজ পড়া হলো কিনা। মা, ও মা! 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। জানো রোমেলা, কটা দিন খুব ঝামেলার মধ্যে গেল। কেন? তোমরা যাবে বলে সব কিনতে হলো না, কিছুই তো ছিল না। ভারী তো কটা দিন থাকবো, সেজন্য আবার এত আয়োজন। তাই বলে তো আমার প্রেয়সীকে কষ্টে রাখতে পারি না। যে কদিন থাকবে রানীর হালেই থাকবে। রানীর হালে? হ্যাঁ। তোমার সবকিছুতেই বেশ বাড়াবাড়ি, কিন্তু আমার তো আবার এখন সত্যি জাতি ইচ্ছে করতেছে না গো। সে কি কথা, যাবে না কেন? যাবই বা কেন,
তোমার সাওয়ালকে এত লোভ দেখালাম, একটা রাত আমার কাছে থাকতি, 10টা টাকাও দিতে রাজি হলাম, দিলামও, কথাও দিল থাকবে। তারপর 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 কি হলো জানো? খাওয়া দাওয়া কইরে রাইতে ওকে নিয়ে শুলাম। ও মা, মাঝরাতে ঘুম ভেঙে দেখি পাশে বাদরটা কখন জানি সুপি সুপি দরজা খুইলে ওর দাদির কাছে যাইয়ে শুয়েছে। তাই? আবার দেখো, কতদিন পরে আব্বা নায়ন নিতে আইলো, মা আবারও অনুমতি দিল। ও মা, তোমার ওই দুষ্ট সাওয়াল কিছুতেই গেল না। আব্বা এত করে পটালো, তবু ওই সাওয়াল কিছুতেই রাজি হলো না। শেষে ওর জন্য আমারও যাওয়া হলো না জানো। আব্বা না মনে মনে খুব কষ্ট নিয়ে ফিরে গেল। তাহলে এখন রাগ হয় কিনা বলো? আরে বাচ্চাদের এসব দোষ ধরতে নেই, ওরা যেভাবে খুশি থাকে আমাদের তাই করা উচিত। বেড়াতে তো নিয়ে যাব সেই কারণেই। এখন মা কি বলে দেখি। আচ্ছা, মা এখন কোথায় বলো তো? মা একটু আগেই তো আসরের নামাজ পড়তে দেখলাম, বোধহয় ঘরেই আছে। আমি দেখছি। মা, আয় বাপ আয়, বস। কিছু বলবি? হ্যাঁ, না মানে ইয়ে হয়েছে কি মা, মধু শহরে বেড়াতে যাওয়ার জন্য ভীষণভাবে বায়না ধরেছে। আচ্ছা, ওরই স্কুলে এখন ছুটি, তাই ভাবছি তোমার বৌমাকে নিয়ে কটা দিন ঘুরে আসি। তুমি তুমি কি বলো মা? বেশ তো, যাবি? মা, বৌমা কোথাও যায় না কোনোদিন। বাপটা কতদিন পর নিতে আসলো, তাও তোর সাওয়ালের জন্য যেতে পারলো না। যা বাবা, তুই ওদের নিয়ে বেড়াতে যা। কিন্তু একা একা তোমার যেখানে কষ্ট হবে মা। পাগলের কথা শোন, একলা হতে যাবো কেন? জয়তুন আছে না, তাছাড়া রাতাবাড়ার কথা ভাবছিস? তোর মায়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু রায়দে খাওয়ানোর মতো শক্তি আল্লাহ এখনো রাখিছে। কোনো কষ্ট হবি না, তুই যা বাবা, ওদের বেড়ায় নিয়ে আয়। মা তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ রে, দিচ্ছি, তবে ওই পাগলার দিকে একটু খেয়াল রাখিস। আচ্ছা। যা চঞ্চল সাওয়াল তোর। কত রাত হয়েছে, সবাই কেমন ঘুমায় পড়েছে, কেবল আমারই দু চোখে ঘুম নেই। এত চেষ্টা করতেছি, পুরো চোখে কিছুতেই ঘুম আসতেছে না। ঘুম কি উদাও হয়ে গেল নাকি? মূর্তি কেন যে দাদুভাইকে শহরে পাঠালাম, দূর যাই, কিচ্ছু ভালো লাগে না। যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। কিসের যেন একটা শব্দ হলো। আরে ওখানে কে যেন দাঁড়ায় মনে হচ্ছে, চোর নাকি? এই কেডা এখানে, কে নেনে? আমি রে জয়তুন, আমি। ও বুবু, তুমি? হ্যাঁ। তুমি এত রাতে অন্ধকারে দাঁড়ায় কি করতেছো? তুমি ঘুমাওনি? ঘুম আসতেছে না রে জয়তুন। আজ কদিন ধরেই দেখতেছি বুবু, যেদিন থেকে মধু ভাইরা শহরে গিয়েছে সেদিন থেকেই তুমি ঠিক মতো ঘুমাও না। সারা রাত ছটফট ছটফট করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। এমন করলেই তো অসুখে পড়বা বুবু। কি করবো রে জয়তুন, আমার কিছু ভালো লাগে না, খালি দাদু ভাইয়ের কথা মনে পড়তেছে। এই যখন অবস্থা, তুমি মধুকে শহরে পাঠালে কেন? এতটা যে হবি তা বুঝতে পারি নাই রে। জানিস জয়তুন, দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা পাশ ফিরলি বুকের কাছে না দেখলি বুকটা বড় ফাঁকা লাগে রে। ওইটুকু সাওয়াল কি মায়াতেই না জড়ায়েছে। বুঝতে পেরেছি, তোমার কপালে দুর্ভোগী আছে। আচ্ছা রুমেলা, হুম, আজ প্রায় 15 দিন হলো তোমাদের শহরে এনেছি। এই কয়দিনে
কত জায়গায় তো ঘুরে ঘুরে দেখালাম, কই কেমন লাগলো তা তো কিছু বললে না। আর কোথাও ঘুরতে চাও নাকি? না গো, অনেক হয়েছে। ঢাকা শহরে লাল নীল বাতি দেখার শখ আমার একেবারে মিটে গেছে। দয়া কইরে এইবার তাড়াতাড়ি আমার গ্রামে পাঠাবার ব্যবস্থা করো। সে কি, এত তাড়াতাড়ি শখ মিটে গেল? দেখো, গাঁও গ্রামের মাইয়ে আমি। হুম। গ্রামে পুরো গ্রামটাই আমার বাড়ির উঠোন। পুরো গ্রামের মানুষ আমার আত্মীয়। যেখানে খুশি যাও, যার সঙ্গে খুশি যত কথা বলো। আর এখানে চার দেয়ালের মধ্যে বদ্ধ জীবন, তারপর নাই কথা কওয়ার লোক। এটা একটা জীবন হলো বলো? কি করে যে মানুষ এখানে থাকে। উফ, তুমি হাসতেছো। আরে হ্যাঁ, শহরে নতুন এসেছে তো, তাই প্রথম প্রথম একটু খারাপ লাগছে। কিছুদিন যাক, তখন এই জীবনে লোভ ধরে যাবে, তখন আর গ্রামে যেতে চাইবে না। আমার কথা বাদ দাও, তোমার চাওয়ালের খোঁজ রাখো কোনো? তার আবার কি হলো? প্রথম প্রথম কটা দিন ছেলে আমার খুশিতে ইট কাটালো। এখন কেমন জানি ঝিমে রেখেছে। ঘুমের ঘরে দাদি দাদি বলে বিড়বিড় করে। এখন বাড়ি যাওয়ার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। তুমি বাপু আমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আরে বাসার পিছনে এত খরচ করলাম, থাক না আর কটা দিন থাক। আর তো সহজে আসা হবে না। তা ঠিক। তবে মা যে ওদিকে কি করছে কিছু বুঝতে পারছি না। আর বুদ্ধি করে তোমার মোবাইলটা যদি মায়ের কাছে রেখে আসতে, তাহলে একটু খবর নিতে পারতাম। হ্যাঁ, সেইটা বড় আসলে ভুল হয়ে গেছে গো। ভুল হয়ে গেছে। বড় ভুল। এতখানি বেলা হলো, বুবু এখনো ঘুম থেকে উঠলই না। এত বেলা করে না তো কোনো দিন। কি যে ঘুম ঘুমোতেছি আল্লাহ জানে। এদিকে বুবু না উঠলে তো খাতিও পাচ্ছি না। কখনোই বা উঠবি আর কখনই বা খাবো। যাই ডাইকা তুলি। বুবু, বুবু, বুবু। এ কি, বুবু যে এবারে অসাড় হয়ে পড়ে রয়েছে। বুবু, বুবু, সে কি, জ্বরে যে বুবুর গায়ে একেবারে পুড়ে যাচ্ছে। হায় রে হায়, এখন আমি কি করি? ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো? আমার বুবুকে তোমরা বাঁচাও, অ্যাম্বুলেন্সে করে খবর দাও, হাসপাতালে নিয়ে যাও। বুবু, বুবু, আমি এখন কি করি? মা, মা, কি হলো? হঠাৎ ওভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? ও মধুরবাব, মধুরবাব, আমার দিকে এমন ফেল ফেল করে তাকাচ্ছ কেন? এই কি হয়েছে? কি হয়েছে তোমার মধুরবাব? মাকে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। আমি আমি মাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখলাম রোমেলা। শোনো, সারাদিন মাকে নিয়ে ওভাবে চিন্তা করলে স্বপ্ন তো দেখ পাই। ওইদিকে আমার সাওয়ালও বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠিছে। সারাদিন মুখে খালি দাদি আর দাদি। কিন্তু আমি ভাবছি হঠাৎ হঠাৎ এই স্বপ্ন দেখলাম কেন? দেখো, স্বপ্ন স্বপ্নই, ওই নিয়ে তুমি এত চিন্তা করতেছো কেন? তুমি বুঝতে পারছো না, মা প্রেশারের রোগী, তার তো কোনো বিপদ হতে পারে। না না, মোবাইলটা নিয়ে এসে তুমি এমন ভুল করেছো। এখন এখন যে আমি কি করি, আমি কি করি মা? ডাক্তার বাবা বুবুকে নিয়ে সেই যে ঘরের ভিতর ঢুকেছে, আর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। বুবুর কিছু হয়ে গেলি আমি তো কারো কাছে মুখই দেখাতে পারবো না। হায় আল্লাহ, আমি পাপী মানুষ, জীবনে অনেক পাপ করেছি। তোমার কাছে কিচ্ছু চাওয়ার মুখ আমার নেই। হে মাবুদ, জীবনে চাইও নি কিছু। আজ তোমার কাছে দুহাত জোর করে ভিক্ষে চাচ্ছি। আমার আশ্রয়দাতা বুবুকে তুমি ভালো করে দাও মাবুদ, তুমি ভালো করে দাও। বুবুকে তুমি ভালো করে দাও আল্লাহ।
এই যে ডাক্তার বাবা দরজা খুলছে। ও ডাক্তার বাবা, আমার বুবু এখন কেমন আছে? জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ও ডাক্তার বাবা, আমার বুবুর কোনো বিপদ হবে না তো? না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, একটা কথা, রোগী মাঝে মাঝে ঘুমের ঘোরে মধু মধু করছে, এই মধুটাকে? ও ডাক্তার বাবা, তুমি তো জানো না, মধু আমার বুবুর একমাত্র নাতি, বড় আদরের নাতি, বড্ড স্নেহ করে তাকে। তো সেই মধু এখন কোথায়? ওর আব্বুর সঙ্গে ঢাকায় বেড়াতে গেছে, বৌমাও সঙ্গে গেছে। ওরা শহরে যাওয়ার পর থেকেই তো বুবুর এই অবস্থা, সারা রাত ঘুমায় না, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিছে, খালি মধুর চিন্তা। বুঝতে পেরেছি। আপনি আজই ওনার ছেলেকে খবর দিয়ে দিন, মধুকে নিয়ে যেন চলে আসে। এই সময় রোগীর পাশে মধুর থাকাটা খুবই দরকার। আচ্ছা ডাক্তার বাবা, আমি আজই খবর পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করুন তাই করুন। নার্স, নার্স। নাও বাপ, ভাত কটা খাইয়ে নাও। না, আমি ভাত খাবো না, আমি দাদির কাছে যাব। তোমার আব্বু অফিস থেকে আসলে আমরা কালই গ্রামে চলে যাব বাবা। না, তুমি মিথ্যে কথা বলছো। না মধু, মিথ্যে না, সত্যি নিয়ে যাব। ন বাবা, ভাত কাটা খাইয়ে নাও, লক্ষ্মী বাবা আমার। নিয়ে যেতে হবে কিন্তু। আহ, কলাম তো বাবা, নিয়ে যাব। এইবার হা করো, আমি তোমারে খাওয়াই দিচ্ছি। এই লক্ষ্মী সোনা, খাও। রোমেলা, রোমেলা, এই যে রোমেলা, সর্বনাশ হয়ে গেছে। কি 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 হয়েছে গো? তুমি অমন করতেছো কেন? মা, মা, কি হয়েছে মায়ের? তুমি বলতিছো না কেন? বল, কি হয়েছে মায়ের? কও। এইমাত্র খবর পেলাম মা নাকি উপজেলা হাসপাতালে। আমি বেশ বুঝতে পারছি আমার মা বোধহয় আর বেঁচে নেই। আমার গত রাতের স্বপ্নের বোধহয় সত্যি হলো। মা, মা গো, মা। তুমি কি পাগল হইলে? আল্লাহ এত বড় নিষ্ঠুর না। তুমি দেখো, মায়ের কিচ্ছু হবিনি, একেবারে কিচ্ছু হবিনি। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা করো। তুমি বরং এক কাজ করো, একটা গাড়ি নিয়ে আসো, আমরা এক্ষুনি গ্রামে যাব। যাও যাও যাও, তাড়াতাড়ি করো, আমি এদিকে তৈরি হয়ে নিচ্ছি। মধু, ওরে মধু, আয় বাবা, আয়। ড্রাইভার ভাই, ও ড্রাইভার ভাই, আর একটু জোরে চালাও না ভাই, আমার মায়ের বড় বিপদ, একটু জোরে চালাও। কি করছো তুমি? খবরদার, তুমি কি আরেকটা বিপদ ডেকে আনবে? ড্রাইভার ভাই, আপনি আপনার মতো চালান, ঠিক মতো করে চালান। আম্মু, আমরা দাদির কাছে কখন যাব? এই তো এসে পড়েছে মধু। এই গ্রামটা পার হলেই তারপরে আমাদের গ্রাম। ড্রাইভার সাহেব, এই যে ডাইনি উপজেলা হাসপাতাল, ওখানে গাড়িটা ভিড়ান। এত করে সওয়াল থেকে আসতে কইলাম, আসতেছে না কেন? আল্লাহ রে আল্লাহ, কি যে বিপদে পড়লাম আমি। যতন খালা, এই যে যতন খালা, মা কেমন আছে? তোমরা আইয়া পড়ছো বাবা? বাসলাম। আসো আসো আসো, আমার সঙ্গে আসো। বুবু, ও বুবু, চোখ মেলে দেখো কারা আসছে। বুবু গো, দেখো কারা আসছে। মা, তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? মা, এই দেখেন, আপনার মধু আয়ে পড়েছে আপনার কাছে। দাদি, ও দাদি। মধু, আইসিস ভাই? শান্তি, আরে 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 আরে, আপনারা সবাই একসঙ্গে ভিড় করলে চলবে কেন? একটু আগেই রোগীর জ্ঞান ফিরেছে। ও, আপনি বোধহয় সিরাজ সাহেব? জি, পেশেন্ট আমার মা। ও হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে, বসুন। মায়ের ব্যাপারটা বলুন তো ডাক্তার সাহেব,
সুস্থ মানুষ রেখে গেলাম, হঠাৎ এই অবস্থা হলো কি করে? হ্যাঁ, তাহলে শুনুন, আপনার মা একজন প্রেশারের রোগী। অত্যাধিক মানসিক চাপের কারণেই আপনার মায়ের এই অবস্থা। হ্যাঁ। তবে আল্লাহর কাছে হাজার শুকর করেন, হার্ট অ্যাটাক করেনি, মাইল্ড স্ট্রোক করেছে, খুব অল্পের জন্য বেঁচে গেছেন। তাই নাকি? হ্যাঁ, পেশেন্ট দেখে তো আমরা রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। তবে আপনার মধু যখন এসে গেছে আর কোনো ভয়ের কারণ নেই, উনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। আপনি আপনি যথেষ্ট করেছেন। আপনার এই উপকারের জন্য আমি আমি সত্যি কৃতজ্ঞ। না 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 না, ও কিছু না, ডাক্তার হিসাবে ওটা আমার কর্তব্য ছিল। তবে হ্যাঁ, কৃতজ্ঞতা যদি জানাতে হয় তাহলে ওই মহিলা, মানে কি যেন নাম? আপনি কি জয়তুন খালার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়তুন। কৃতজ্ঞতা তাকেই জানানো উচিত। যদি সে সময় মতো আপনার মাকে হাসপাতালে না নিয়ে আসতো, জি। তাহলে পেশেন্টের যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহই জানে। আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাতের সময় আমি তাকে দু চোখে অশ্রু ঝরতেও দেখেছি। আহা, কি ব্যাকুলতা! আর সে যাই হোক, আপনার ছেলের ওই মধুর প্রতি দেখলাম আপনার মায়ের অপত্য স্নেহ। অনেক সময় ওই অপত্য স্নেহই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যেমন ঘটেছে আপনার মায়ের বেলায়। কাজেই সিরাজ সাহেব, ভবিষ্যতে এই ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। আমার খুব শিক্ষা হয়েছে ডাক্তার সাহেব, খুব শিক্ষা হয়েছে। আমার মধুকে কোনো অবস্থাতেই আমার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করব না, একদিনের জন্যও না, একদিনের জন্যও না, একদিনের জন্যও না। এতক্ষণ দেলোয়ার হোসেন দুলাল রচিত মায়ার বাঁধন নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সফুরা, শামিমা চৌধুরী অ্যালিস, রোমেলা, ফরিদা আক্তার রুমা, মধু, মাস্টার শামির, জয়তুন, খুরশিদা খানম, হামিদ, সাজ্জাদ রহমান, ডাক্তার জাফর, শিশির রহমান, এনায়েত, মোহাম্মদ মুসা ও সিরাজ সুব্রত চক্রবর্তী। শব্দগ্রহণ ও সম্পাদনায় মনির হোসেন সবুজ। নাটকটি প্রযোজনা করেছেন খন্দকার আবু বাকার।